ওয়েলকাম টু কিউরিয়াস বেঙ্গলি। আমাদের চ্যানেলে আমরা এক্সপ্লোর করি ইতিহাস, কালচার আর সেই সব প্লেসেস যেগুলো আমাদের আইডেন্টিটির সঙ্গে জড়িয়ে আছে। আজকে নিয়ে যাচ্ছি ঢাকার খুব কাছেই এক আইকনিক ল্যান্ডমার্কে, যেটা শুধু কনক্রিট স্ট্রাকচার নয়, এটা আমাদের জাতির সংগ্রাম আর আত্মত্যাগের প্রতীক। হ্যাঁ, আজকের গন্তব্য জাতীয় স্মৃতিসৌধ সাভার। আপনি কি জানেন এই মেমোরিয়ালের প্রতিটি দেয়াল, প্রতিটি স্তর, এমনকি এর পাথওয়ে পর্যন্ত এক একটা ঐতিহাসিক আন্দোলনের প্রতীক? চলুন তাহলে জেনে নিই কিভাবে কনক্রিট আর আর্কিটেকচারের ভেতরে লুকানো আছে আমাদের স্বাধীনতার গল্প। জাতীয় স্মৃতিসৌধ বা ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল সাভারে অবস্থিত, ঢাকা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। 1978 সালে একটি নেশন ওয়াইড ডিজাইন কম্পিটিশন হয়, যেখানে 57টি সাবমিশনের মধ্যে আর্কিটেক্ট সাইদ মইনুল হোসেনের ডিজাইন সেরা হিসেবে নির্বাচিত হয়। কনস্ট্রাকশন শেষ হয় 1982 সালে, আর সেই বছরের 16ই ডিসেম্বর ভিক্টোরি ডেতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। পুরো মেমোরিয়াল কমপ্লেক্স 84 একর জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে আছে সবুজ লন, সিরিন লেকস আর অসংখ্য শহীদদের মাস গ্রেভস। এটা শুধু একটা মেমোরিয়াল নয়, এটা আমাদের স্বাধীনতার জন্য দেওয়া আলটিমেট স্যাক্রিফাইসের সিম্বল। স্ট্রাকচারটা দেখতে সিম্পল হলেও এর মধ্যে আছে ডিপ সিম্বলিজম। মনুমেন্ট তৈরি হয়েছে 7টা ট্রায়াঙ্গুলার কনক্রিট ওয়াল দিয়ে, যেগুলো ধীরে ধীরে হাইটে বেড়ে গিয়ে 150 ফুট পর্যন্ত উঠে গেছে। এই 7টা দেয়াল রিপ্রেজেন্ট করে স্বাধীনতার পথে 7টা গুরুত্বপূর্ণ মুভমেন্ট: 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, 1954 ইউনাইটেড ফ্রন্ট ইলেকশন, 1956 কনস্টিটিউশন মুভমেন্ট, 1962 এডুকেশন মুভমেন্ট, 1966 6 পয়েন্ট মুভমেন্ট, 1969 মাস আপরাইজিং, আর শেষটা 1971 সালের লিবারেশন ওয়ার। এন্ট্রেন্সের রেড ব্রিক পাথওয়ে লেকের উপর দিয়ে চলে গেছে, সিম্বলাইজিং স্ট্রাগল আর স্যাক্রিফাইসের পথ। পুরো কমপ্লেক্সের প্রতিটি স্টেপই যেন আমাদের স্মরণ করিয়ে দেয় ফ্রিডমের জন্য দিতে হয়েছে কি মূল্য। এখানে দাঁড়ালে একটা আলাদা অনুভূতি কাজ করে। কনক্রিট স্ট্রাকচারের মধ্যে থেকেও চারপাশে ওপেন ফিল্ড আর শান্ত পরিবেশ আপনাকে নিয়ে যাবে এক সলেম রিফ্লেকশনে। ভিক্টোরি ডে বা 21শে ফেব্রুয়ারিতে হাজারে মানুষ এখানে ভিড় জমায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এই জায়গাটা আমাদের কালেকটিভ মেমোরির অংশ, আমাদের জাতীয় আইডেন্টিটির অংশ। তাহলে জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনা নয়, এটা আমাদের ইতিহাসের জীবন্ত প্রতীক। এখানে আসলেই বোঝা যায় স্বাধীনতা হঠাৎ পাওয়া কিছু নয়, এটা এসেছে অগণিত রক্ত আর ত্যাগের বিনিময়। আপনি দেখছিলেন কিউরিয়াস বেঙ্গলি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান জাতীয় স্মৃতিসৌধ নিয়ে আপনার নিজের অনুভূতি কি। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কিউরিয়াস বেঙ্গলিকে, কারণ সামনে আসছে আরো হিডেন হিস্টোরি আর ইন্সপায়ারিং প্লেসেসের গল্প। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কিউরিয়াসিটি নিয়ে।